আজকে তৈরি করে দেখাবো খুব মজাদার একটি সকালের নাস্তা, তাও আবার নুডলস দিয়ে। খুব সহজেই এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। তো দেরি না করে চলুন আপনাদেরকে এই মজাদার রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা একটি পাতিলে গরম পানি করে নিব। এর উপরে দিয়ে নিব সামান্য তেল, তারপর দিয়ে দিব লবণ। নেড়েচেড়ে সবগুলোকে একসাথে মিক্স করে নিব। এরপর এর উপর আমি দিয়ে দিব নুডলসগুলোকে আমি দুই ভাগ করে ভেঙে উপরে দিয়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো কিছুক্ষণ সেদ্ধ করার পরে দেখবেন আমাদের নুডলস সিদ্ধ হয়ে যাবে। এখন এগুলোকে আমি নামিয়ে ফেলবো। তার আগে পানিগুলোকে আমি ছেঁকে নিব। পানিগুলো ছাঁকা হয়ে গেলে আমরা ঠান্ডা পানি দিয়ে একে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে নুডলস বেশি নরম হয়ে যাবে না। এরপর এগুলোকে আমি একপাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। নুডলস ঠান্ডা হয়ে গেলে আমরা এগুলোকে একটি প্লেটে নিয়ে নিব। এরপর এর উপর আমি দিয়ে দিব দুটি ডিম ভেঙে আমি এর উপর দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব আমরা কাঁচামরিচ কুচি করে কাটা, ধনিয়া পাতা। এরপর দিয়ে দিব আমি একটি সসেজকে কুচি করে কেটে উপরে দিয়ে দিয়েছি, লবণ স্বাদ মতো। এরপর এই সবগুলোকে একসাথে আমি মিক্স করে নিব। আস্তে আস্তে যত্ন করে মিক্স করতে হবে। খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। সবগুলোকে একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যখন সবগুলো একত্রে ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমরা একটি ফ্রাই প্যান গরম করে নিব। তার উপরে দিয়ে দিব তেল গরম হয়ে গেলে আমরা এর উপরে আমাদের নুডলসের মিশ্রণটি দিয়ে দিব। দিয়ে ফ্রাই প্যানের চারিপাশে একে ছড়িয়ে দিতে হবে। চারিপাশে যখন নুডলসগুলো ছড়ানো হয়ে যাবে আমরা এগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো আমি এর উপরে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর 5 মিনিটের মতো আমি একে রান্না করব। 5 মিনিট যখন রান্না হয়ে যাবে আমি ঢাকনা তুলে ফেলব। এরপর একটি বড় চামচের মাধ্যমে একে উল্টে দিব। খেয়াল রাখবেন সাবধানে করতে হবে যাতে কোনোভাবেই ভেঙে না যায়। উল্টে দেওয়ার পর আমি একে আবারও ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করব। মোটামুটি 10 মিনিটের ভিতরেই আমাদের সকালের নাস্তা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, দেখতেই কি ইয়ামি লাগছে। এখন একে আমি নামিয়ে নিব, কারণ আমাদের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি পিৎজার মতো করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি নাস্তা, দেখতেই কি সুন্দর লাগছে, আর এটি খেতেও খুব মজাদার। এরকম মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নাস্তাটি অবশ্যই টমেটো সসের সাথে পরিবেশন করবেন, কারণ টমেটো সস দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। সবাই ভালো থাকবেন।